সব কেমন আছো? শুভ সকাল না শুভ দুপুর, শুভ সকাল না সকাল গড়িয়ে দুপুর এসেছে। তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের সবাই নমস্কার। বড়দের ছোটদের আবার ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো শ্যামলির কিচেন রান্নাঘরে কি রান্না হচ্ছে দেখো। পালং শাকটা ভাজা হবে, দেখতে পাচ্ছ তো? পালং শাক করা কতটা দেখেছো? একটুখানি পালং শাক। হ্যাঁ, এখানে আলু বেগুন বড়ি ভেজে রেখেছি। দেখো আলু বেগুন বড়ি ভেজে রেখেছি। এখানে দেখো এইটুকু চাটনি করেছি, ঠিক আছে? পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে টমেটোর চাটনি। এই যে মটরশুঁটি আর মুগের ডাল দিয়ে একটুখানি ডাল করেছি, দেখা যাচ্ছে এত কম যে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? এইটুকু ডাল করেছি। আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা ভাজা হচ্ছে, মানে পেঁয়াজ ভাজা হচ্ছে, মাছটা রান্না করবো এই টমেটোটা দিয়ে। দেখো এই যে দিয়ে দিলাম টমেটো। তোমরা সবাই কেমন আছো? রান্না করছো তো? রান্না করো, রান্না করে ভালো মন্দ রান্না করে করে খাও। এই দেখো একটু জলও দিয়ে দিলাম। মাছ করবো, পেঁয়াজ আর টমেটো দিয়ে কটা মাছ করবো জানো? এই 4টে মাছ করবো। 2টো পেটি আছে আর 2টো গাদা আছে, দেখতে পাচ্ছ? পেটি আর গাদা, 4টে মাছ করবো। এই পালং শাকটা আলু বেগুন দিয়ে ভাজা করবো। পাঁচফোড়ন দিয়েছি, আলু বেগুনটাকে আগে ভেজে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি, আর এইটা বসিয়েছি। এবার আলু এই শাকটা যেহেতু জলটা টেনে গেছে, এবার এই দেখো আলু বেগুনটা দিয়ে দিচ্ছি, বড়িটাও দিয়ে দিচ্ছি। এবার একটু মিষ্টি দেবো, আর এর মধ্যে দিয়েছি পাঁচফোড়ন। এই ঠিক আছে, ভাজা ভাজা হলে তাদের ভালো লাগবে। একটু বাতাসা দিয়ে দেবো। মাছের মধ্যে না দুটো নয়, একটা বাতাসা দিয়ে দেবো। আর স্বাদের মধ্যে 3টে বাতাসা। এই মাছের মধ্যে দিয়ে দিলাম একটা বাতাসা। এবার হলুদ নুন লঙ্কা সবই দেবো মাছে। দেখো এই যে নুন দিলাম, হলুদ দিলাম, মাছে দিচ্ছি কিন্তু এটা মাছের মশলাটা রেডি হচ্ছে, বুঝেছো? এই যে লঙ্কার গুঁড়ো দিলাম, এই যে লঙ্কা দিলাম। আর কিছু মশলা দেবো না। এই শাকটা দেখো ভাজা হচ্ছে, পালং শাকটা একদম স্বাদের মতন ভাজা ভাজা হবে। এটা কিন্তু ঘন্ট টাইপের হবে না। জলটাকে পুরো টানিয়ে দিয়েছি পালং শাক। আর এই যে মাছের মশলাটা রেডি করছি, মাছের মশলাটা হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। 3টে মাছ রান্না করবো, আর একটা মাছ ভাজা করবো, রেখে দিই। এইটা রেখে দিই, এটা একটু ভালো ভাজা হয়েছে তো সেই জন্য। আর একটা জিনিস কী করবো বলো তো? চাক চাক করে আলু কেটেছি, আলুটাকে ভাজা করবো। এই দেখো 2টো আলু আছে। হ্যাঁ, এটা ডালের সঙ্গে ভাজা খাবে। এই তো আমার রান্না হয়ে গেল প্রায়। আলুটা ভাজলেই আমার হয়ে যাবে। পালং শাকটা কি সুন্দর ভাজা ভাজা হবে। যদি আমি পালং শাকের মধ্যে বেশি দিয়ে দিতাম, তাহলে কিন্তু পালং শাকটা পুরো গেদা গেদা শাকের ঘন্ট হয় না, সেরকম ঘন্ট হয়ে যেত, বুঝেছো? চচ্চড়ি যেটাকে বলে সেরকম হয়ে যেত। যেহেতু পালং শাকটা কম আর বেগুন আলুটা বেশি, তাই জন্যই ভাজা ভাজা করবো, ভালো লাগবে খেতে। আর 4টে টমেটোর চাটনি করেছি, তোমাদের দেখালাম। এইটুকুনি টমেটোর চাটনি। এই যে সব অল্প অল্প রান্না, বুঝেছো? ভাত দেখবে কতটা ভাত করেছি। এইটুকু ভাত করেছি গামলার মধ্যে। এই গামলাটায় এইটুকুনি ভাত, মানে 1 কৌটো চাল। এইটা আমার রান্না। লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিয়েছি। যার লাগবে সে শাকের থেকে বেছে বেছে খাবে। কেননা শাকের সঙ্গে যদি লঙ্কা কুচিয়ে দিই, তাহলে তো ঝালের থেকে খাওয়াই যাবে না। ওই জন্য না গোটা গোটা লঙ্কাগুলো দিয়েছি, বুঝেছো? এখানে
মাছের মশলাটা এখনও রেডি হয়নি, হচ্ছে। এটা হয়ে গেলে মাছটা দিয়ে দেবো, দিয়ে মাখা মাখা গ্রেভি থাকবে, মাছের গায়ে মশলা লাগানো থাকবে, ওরকম আমি রান্নাটা করব। আমাকে লাইক কমেন্ট করবে তো? দেখছো তো, এক হাতে রান্না করছি আর এক হাতে ফোনটা ধরে রেখেছি, বুঝতে পারছো তো কেমন কষ্ট করে করে রান্না করছি। শাকটা যখন শুধু ভেজেছি, এক ফোঁটা নুন হলুদ কিছু দিই, দিলে আরও জল বেরাতো। এমনি নাড়াচাড়া করেছি, আগে সবজিগুলো ভেজে নিয়েছি, হ্যাঁ, পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে কী করেছি, তুলে নিয়েছি। সেটা তো দেখালামই। তুলে নেওয়ার পরে তারপরে কী করলাম বলো তো, শাকটা দিলাম। শাকটা দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখো কী সুন্দর স্বাদের মতন, এমনি এমনি নর্মাল স্বাদের মতন ভাজা ভাজা হয়েছে, এরকম ভালো লাগে। আর বেশি শাক দিয়ে দিলে কী হবে জানো, বেশি শাক দিয়ে দিলে তোমার জ্যাঁদা হয়ে যাবে, পুরো ঘন্ট টাইপের হয়ে যাবে। শাকটা হয়ে গেছে, এবার এই কড়াইটা ধুয়ে ওই আলুটা নুন হলুদ মাখাবো, আর ছাকা তেলে আলুটা চিপসের মতন ভাজা করবো। নুন হলুদ মাখাবো, মাখিয়ে রেখে দেবো। তারপরে কড়াইতে একটু ভালো করে বেশি করে তেল দিয়ে আলু চিপস যেমন ভাজা হয় না, ওরকম ভাজাটা হবে, বুঝেছো? হাই বন্ধুরা, রাখছি। আমি শ্যামলীর কিচেন থেকে বলছি, রান্নাঘর কিচেন থেকে। তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের 2025 ভালো কাটুক, আমি সেটাই চাই। যাতে স্বাদের চেয়ারাটা কত সুন্দর হয়ে গেল, দেখেছো? এরকম বাটি এক বাটিও হবে না, এতটাই রান্না করেছি আমি, এইটুকুনি শাক। আর যে মশলাটা হয়ে গেছে আমার মাছের, দেখো এই মাছ দিয়ে দিলাম, মশলা কষিয়ে মাছটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি না, অল্প জল দেবো, অল্প জল দিয়ে একদম মাখা মাখা করবো। একটু ডাল করেছি দেখালাম, ওই জল। বিকালবেলায় চিকেন হবে, চিকেনের মধ্যে শুধু দই মাখিয়ে রেখে দিয়েছি। এটা সাদা চিকেন হবে, বুঝেছো? অনেক প্রায় 1 কিলো মাংসই 500 দই দিয়েছি। আগে রাখছি 500 দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মাংসটাকে। তারপরে কি করবো না, এই দেখো মাংসটা মাখিয়ে রেখেছি, এটা বিকালের জন্য। শুধু দই মাখিয়ে রেখে দিয়েছি এই মাংসটা। তারপরে রসুন আর আদাটা শিলে বাটতে হবে, শিলে বেটে শিলেই বাটতে হবে শুকনো করে। তাহলে রসুন আদা পেঁয়াজটা ভাজতে হবে, পেঁয়াজটা ভেজে রসুন আদাটা দিতে হবে। রসুন আদাটা যখন কষানো পেঁয়াজের সাথে হয়ে যাবে, তখন মাংসটা দিতে হবে। মাংসটা দিয়ে না কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর কোনো কিচ্ছু না, একটু শুধু নুন দেবো জাস্ট, আর লঙ্কার গুঁড়ো একটু দেবো, আর হলুদ টলুদ কিচ্ছু দেবো না, বুঝতে পেরেছি? এরকম করে রান্না হবে সাদা মাংস, চিকেনের সাদা মাংস। রাখছি, হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখো।